হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি আর ছেলে এখন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিতে যাচ্ছি। চলো, তোমরাও চলো আমাদের সাথে। অনেক দিন পর দক্ষিণেশ্বর যাচ্ছি, প্রায় 1-1.5 বছর হবে। সবশেষে গিয়েছিলাম আমার এক বান্ধবীর সাথে। আমার শাশুড়ি মারা যাওয়ার পর আমাদের কাল ওষুধ ছিল, তাই মন্দিরে যাওয়া বারণ। তা 1 বছর পার হয়ে গেল, ছেলেকে নিয়ে চলে এলাম দক্ষিণেশ্বর। কী যে ভালো লাগছে আজকে, তোমাদের কি বলবো। অনেক দিন পর এলাম। 2বার ট্রাই করেছিলাম, মাঝে যা বৃষ্টি গেল তখন তো আসা হলো না। আজকে মা বলল আজ চলে আয়। আজকের ওয়েদার কত সুন্দর বলো তো। আমার ছেলের চোখ ছানা বড়া হয়ে গেল। ও তো অনেক বছর আগে এসছে, বললো মা দক্ষিণেশ্বর তো একদম পাল্টে গেছে। সত্যি তাই, দক্ষিণেশ্বর একদম পাল্টে গেছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেল। তোমরা তো জানোই মন্দিরের ভেতরে মোবাইল নেওয়া নিষেধ, তাই কোনো ছবি বা ভিডিও তুলতে পারলাম না। এখন খুব খিদে পেয়েছে, বিশেষ করে আমার ছেলের প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আমরা এখন ভোজনালয়ে এলাম। কিন্তু দুঃখের বিষয়, এখানে কচুরি পেলাম না। দক্ষিণেশ্বরে আসলে কচুরি খাবো না এটা ভাবতেই পারা যায় না। কি আর করা, দই বড়া খেলাম আর পরোটা নিলাম। পুজো দেওয়া হয়ে গেল, এবার তো বাড়ির দিকে রওনা দিতে হবে। আবার পেছন ফিরে তাকালাম, কিছুটা ভিডিও ক্যামেরা করলাম। আসলে সত্যি কথা বলতে সব তীর্থস্থানের থেকে দক্ষিণেশ্বরটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এখন আমরা মা ছেলে চা খাবো, কারণ সকাল থেকে চা খাওয়া হয়নি। আমরা মা ছেলে পুজো দিতে গেলাম, অনেক ছবি তুলেছি, দেখবে না? এই দেখো। বাড়ি ফিরে এসে চটপট কিছু কাজ সেরে লাঞ্চ সেরে 4টের মধ্যে আবার বেরিয়ে পড়লাম। ভুলে গেলে, আজ তো সত্যভারতী হোমে বাচ্চাদের আবৃত্তি ক্লাস করানো আছে। আজকের দিনটা আমি কত সুন্দরভাবে কাটালাম দেখলে তো। না, শুধু আজকের দিন না, প্রতিটা দিনই আমি খুব সুন্দরভাবে কাটাই। জীবনের প্রতিটা মুহূর্তই আমার কাছে অনেক দামি, কারণ জীবন আমাকে অনেক কিছু দেয়। আজ তাহলে চলি, টাটা, গুড নাইট।